হ্যালো বন্ধুরা, চলে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিকের ২০৫ নাম্বার এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন নিয়ে। তাই ভিডিওটি মূল টপিকে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, তাহলে চলে আসা যাক সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩০৫ নাম্বার এপিসোডের মূল টপিকে। প্রিয়া যশকে বিয়ে করতে চায়, তাই প্রিয়া সিঁদুর নিয়ে যশকে বলে, আমাকে সিঁদুর পরিয়ে দাও। তখন অবস্থি বাড়ির সকলেই আশ্চর্য হয়ে যায়। প্রিয়া মনে মনে বলে, আমি তো অবস্থি বাড়ির সকল প্রপার্টি পেয়ে গেছি। এবার যশ বাবুকে তোমাকে বিয়ে করে তোমার সকল কিছু নিজের নামে লিখে নেব। ঠিক তখনই অর্জুন কি বলবে না বলবে বাহানা করে বলে, প্রিয়াজি, আমাদের বংশ রীতিতে আছে, আমাদের যাদের বিয়ে হয়েছে নৌবদ্যের পরের দিনই হয়েছে, তাই আমি আপনাকে কালকেই বিয়ে করব। এরপর প্রিয়া খুশি হয়ে সকলকে বলতে লাগে, তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মুখ দেখবে? তোমরা এখান থেকে যাও, আমার বিয়ের জন্য প্রস্তুতি নাও। বলে প্রিয়া ওইখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই অর্জুনের ছোট দাদি অপমানিত বোধ করে এবং মাতা রানীকে বলে, আমি তো প্রিয়াকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, যার জন্য প্রিয়া আমার সাথে অবিশ্বাসঘাতকতা করেছে। আমার একটা ভুলের কারণে আমার পরিবারের সকলকে তার শাস্তি ভোগ করতেই হবে। আমার নিজের শাস্তি আমি নিজে কিভাবে দিব? তখনই প্রতাপ এসে চলে আসে। প্রতাপ বলে, মা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। তখন অর্জুনের দাদি বলে, প্রিয়া তো যশকে বিয়ে করে নিয়েছে। আমি তো ভাবছিলাম যে কোনো না ভাবে যে আমাদের বাড়ি আমরা ফিরিয়ে নিতে পারবো। তখন যশ আর প্রিয়ার বিয়ে হয়ে গেলে তাহলে তো আমরা কোনোভাবেই এই বাড়িটা ফিরিয়ে নিতে পারবো না। তখন প্রতাপ অর্জুনের দাদিকে বলে, মিস্ত্রির ওপর তুমি বিশ্বাস করো মা, মিস্ত্রির ওপর ভরসা রাখো। তখনই প্রিয়া চলে আসে তাহলে এবং বলে যে বলে ছেলেটার মাকে স্বাভাবিক করে তুলতে পারে, কিন্তু কিছু করার ভরসা সাব্বাস করতে পারবে না। এরপর প্রিয়া অর্জুনের দাদিকে অপমান করে চলে যায়। তখন অর্জুনের দাদি বলে, শুনেছি মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষের অহংকার কমে যায়, তাই বলে যে আমার এভাবে অহংকার ভেঙে যাবে এটা আমি কখনো সহ্য করব না। তখনই অর্জুনের দাদি টেবিলে রাখা চাকু হাতে নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন অবস্থি পরিবারের সকলে বাধা দেওয়ার চেষ্টা করলে কেউ তাকে আটকাতে পারে না। নিজের পেটে নিজেই ছুরি ঢুকাতে যাবে, ঠিক তখনই অর্জুন যশের রং ধরে আসে এবং অর্জুনের হাতের ছুরি ধরে নেয় এবং অর্জুনের দাদিকে বাঁচিয়ে নেয়। অর্জুনের দাদি তখন যশকে বলে, তুমি আমাকে কেন বাঁচিয়ে নিলে? আমি বাঁচতে চাই না। তখন যশের ছদ্মবেশে অর্জুন বলে, এই বাড়ি আপনার ছিল, এই বাড়ি আপনারই থাকবে। তখন হঠাৎ মিস্ত্রি চলে আসে। মিস্ত্রি এসে বলে, অর্জুন যশ আর যশই অর্জুন। প্রিয়া যদি এই বাড়িতে সেজে আসতে পারে, তাহলে অর্জুন কেন যশ সেজে বাড়িতে থাকতে পারবে না? কালকে দশমী, কালকে একটি শুভ দিন, আমরা কালকে প্রিয়া সব শেষ করব। অন্য সিনে আমরা দেখতে পাই দশমীতে প্রিয়া অর্জুনকে বিয়ে করার জন্য রেডি হয়ে মণ্ডপে যায় এবং অবস্থি পরিবারের সকলেই দশমীর অনুষ্ঠানে সবাই সাজগোজ করে মণ্ডপে চলে যায়। ছিল সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩০৫ নাম্বার এপিসোডের মূল টপিক। ভিউয়ার্স, সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩০৫ নাম্বার এপিসোডটির টপিকটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর সিঁদুরের মূল্য ধারাবাহিকের নতুন এক্সপ্লেনেশন পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।